হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগ নিয়ে আবার হাজির হয়ে গেছি আপনাদের সামনে। আর আজকে একটু সকাল সকাল স্নান করেছি, কেননা আমাদের পাড়াতে আজকে অষ্টম প্রহর, তাই বাড়ির সবাই মিলে যাব একটু গান শুনতে। আর ওদিকে তো দেখতেই পেলেন রিমির ড্রেস পরা হয়ে গেছে, তো আমাকে আবার নেল পালিশ এনে দিল নেল পালিশ পরার জন্য। কিন্তু এই গরমের মধ্যে আমি কদিন ধরে নেল পালিশ পরছি না। তো আজকে একটু যাবো এক জায়গাতে অনুষ্ঠানে, তো ভাবলাম একটু নেল পালিশ, একটু আলতা এগুলো একটু পরেই নিই, একটু সাজুগুজু করে নিই। আর মেয়ে ওদিকে তো ঘরে ছিল, আজকে চলে এসেছে। ও অতটা নেল পালিশ পরতে চায় না, কিন্তু আজকে বলাতে একটু পরেছে ও নেল পালিশ। অন্যদিন পরতে চায় না কেন কি জানি, আগে পরতো কিন্তু এখন আর অতটা নেল পালিশ পরতে চায় না ও। দিদি রেডি হয়ে গেছে দেখে ও নিজেও রেডি হচ্ছে, জামা পরতে গেল ঘরে। আর আমি এদিকে নেল পালিশটা পরে নিয়েছি। আর তারপরে রিমিরও এতক্ষণে ও নেল পালিশ পরা হয়নি, ও প্রথমে আমাকে নেল পালিশটা এনে দিয়েছে, তো তারপরে ও একটু পরে নিয়েছে। আর কাণ্ড দেখুন, আমার হাতে যে আমি নেল পালিশ পরেছি, আর বলছে কাকিমা উপরে একটা ফোঁটা ফোঁটা দাও। তাই ও একটা আমার আঙুলের ওপরে একটা একটা করে ফোঁটা দিয়ে দিয়েছে। তো এই যে পায়েও একটু পরে নিয়েছি নেল পালিশ। এই মেয়ে স্নান করতে যাওয়ার আগে এক কাণ্ড করেছে, একটা ওর খেলনার গ্লাসের মধ্যে একটা গাছ লাগিয়েছে, কিন্তু গাছটি যে কী গাছ ও কিন্তু আদৌ জানে না, তবুও লাগিয়েছে, ওর খুব ভালো লেগেছে। তো এই যে গাছটি এটা। আর এতে জল দেওয়ার জন্য যে ফেভিকল আটা হয় না, ওই আটার যে কৌটো হয়, কৌটো বলতে লম্বা মতো একটা শিশি, তো এই শিশিটা করে জল ভরে রেখেছে, ড্রপের মতো জলটা পড়ছে গাছেতে, তো এটা রেখেছে ওর জন্য। এদিকে আমরা তো এখনও রেডি হইনি, তো ওই দিদি আবার আমাদের ডাকতেও চলে এসেছে। তো মেয়েকে রেডি করে দিয়ে আগে তারপরে নিজে রেডি হবো, সেমন তো নয়। ঝটপট সাইডে পরে নেবো, মাথাটা তো হাঁচড়ানো আছে, একটা ক্লিপ আটকাবো, ব্যস্ত হয়ে যাবে। তো চলুন মেয়েকে আগে রেডি করে দিই। আর মেয়ের চুলগুলো আমি না বাড়িতে একটু একটু কেটে দিয়েছি, সামনের দিকটা যে এত বড় বড় চুল ছিল চোখের মধ্যে চলে আসছিলো, তো ভাবলাম আমি একটু বাড়িতে কেটে দিই। তো আমি বাড়িতে নিজে নিজে কেটে দিয়েছি। একটু ছোটো ছোটো হয়েছে, হালকা হয়েছে মাথাটা। প্রথমে একটু কাজ ছিল যে ভালো হয়নি চুল কাটা, কিন্তু পরক্ষণে অতটা ঝামেলা আজকে আর করেনি। কিন্তু এখন যে চুল বাঁধা যাচ্ছে না দেখে ও একটু আবার বলছে, তুমি কীরকম করে কেটে দিয়েছো, চুল বাঁধতে পারছি না। কিন্তু আমি আবার ঠিকঠাক করে চুলটা বেঁধে দিয়েছি। তারপরে এই যে আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি, আর এসে রাস্তাতে দাঁড়িয়ে আছি। আর রিমি হয়তো এখনও আসেনি ওই জন্য। তো ওই যে মেজদি ভাই যাচ্ছে, সেজদি ভাই যাচ্ছে, আর পাশের বাড়ির এক দিদি যাচ্ছে, আর এই জেঠিমা যাচ্ছে। তো আমরা সবাই পুরোপুরি রেডি হয়ে গেছি। এবার যা ঘটনা যেখানে গান হচ্ছে, তো ওই জায়গায় ওই রাস্তা দিয়ে আর কি যাচ্ছি। আর এই যে জায়গাটিতে অষ্টম ভোর হচ্ছে। তো এখন সময় তো বললাম ওই 3টে মতো বাজে। তো তবু এই জায়গাটা প্রচণ্ড রোদ, এখানে আমরা দাঁড়িয়ে আছি, দাঁড়াতে পারছিলাম না, শুধু ঘেমে যাচ্ছিলাম। তো আমরা আবার কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থেকে একটু গান শুনে পাশের বাড়িতে গিয়ে একটু বসলাম। বসার পরে আবার সবাই ওখানে বলছিল যে খাওয়া দাওয়া করে এসো। দুপুরবেলায় এই যে খাবার বলতে ডাল চচ্চড়ি ভাত দেয় অষ্টম প্রহরের। তো এটি খেতে তো আমার মেয়েও ভীষণ ভালোবাসে, পছন্দ করে, আর আমারও ভালো লাগে। তো আমার মেয়ে কিন্তু কালকে রাতেও এখানে খেতে এসেছিলো ওর বাবার সঙ্গে। এই তরকারির মধ্যে অনেক রকম মিক্সড সবজি থাকে, তো ওটি খেতে ভালোই লাগে। আজকের সবজি ছিল পটল, মিষ্টি কুমড়ো, সয়াবিন, আলু এগুলো। আর ওদিকে তো রিমি, সেজদি, মেজদি ওরা সবাই বসেছে। আর ওদিকে জায়গা ছিল না বলে আমরা আবার সামনের দিকটাতে আমি আর মেয়ে বসেছি। চলুন খাওয়া দাওয়া শেষ করে তারপরে আবার আসছি। খাওয়া দাওয়া শেষ করে আবার এখানে বসেছি। আর এখানটাতে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল,
বেশ ঠান্ডা লাগছিল। আর ওই মানে যেখানে গান হচ্ছে ওই জায়গাটাতে একটু গরম, ওইখানটা রোদের ছাটা পড়ছে তো ওই জন্য একটু গরমটা বেশি। তো এই যে সামনে দিদিরা বসেছে আর আমি একটু পিছনের দিকটাতে বসেছি। আর মেয়ে একটু বাড়িতে গেছে, ও জল পিপাসা পেয়েছে তো জল খেতে আবার বাড়িতে গেছে। আর এখন তো হরে কৃষ্ণ নাম চলছে, এর কিছুক্ষণ বাদেই রাসলীলার অনুষ্ঠান শুরু হবে। আর এই যে রাসলীলার অনুষ্ঠান শুরু হয়ে গেছে, দেখতে বেশ ভালোই লাগছে। আর আমার মেয়ে তো একবারে সামনে বসেছে, দেখতে পাবে না বলে ওরা 3 বোনই সামনে চলে গেছে দেখার জন্য। আর এই অনুষ্ঠানটি হয়তো বেশি অনেকক্ষণই চলবে, তো তখন তো আমরা থাকতে পারছি না, প্রায় সন্ধে হয়ে এসেছে। তো আমরা বাড়ির পথে আবার রওনা দিয়েছি। আর 3 মেয়ে কিন্তু আসেনি, ওরা 3 জনেই বসে বসে দেখছে। ওরা বলছে তোমরা বাড়ি যাও, তারপরে আমরা যাচ্ছি বাড়িতে। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে রাখছি, দেখাচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।